কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতৃত্ব সদস্য খেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্রদ্ধেয় কমরেড অমিয় পাত্র অমিয়দাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। কমরেড সভানেত্রী, মঞ্চে উপবিষ্ট বাম কংগ্রেস দুই পক্ষের নেতৃবৃন্দ, রাজ্য নেতা, আর আমার সামনে অগণিত মা ভাই বন্ধু কমরেড। আমি শুনলাম 3টে থেকে প্রায় মিটিং শুরু হওয়ার জন্য আপনারা সমবেত হয়েছে, প্রায় 5টা বাজতে চলছে। মানুষের ধৈর্যের একটা সীমা আছে, সেটা আমরা বুঝি। আমি সেই জন্য আপনাদের বেশি সময় নেব না। এখন রাজনীতির হালচাল কেমন চলছে সেটা কম বেশি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। গতকাল বিজেপির দিল্লি থেকে একজন নেতা এসেছিলেন, কি জেপি নাড্ডা না কি নাম, আমি দেখলাম কার গোয়ালে ঢুকে গরুকে ঘাস খাওয়াচ্ছে। আপনারা দেখেছেন? টিভিতে দেখেছেন? ওকে জিজ্ঞাসা করবেন তো নিজের গোয়ালে ঢুকে কোনোদিন গরুকে ঘাস খাইয়েছে কিনা। ভোটের জন্য এক এক নেতা দিল্লি থেকে আসছেন, কোথাও আদিবাসীর বাড়িতে, কোথাও তফসিলির বাড়িতে, কোথাও মতুয়াদের বাড়িতে, কোথাও রাজবংশীদের বাড়িতে ভোজনের ব্যবস্থা। ভাত জোটে না ওদের। এলাকার একটা বিজেপির নেতার নাম বলুন যে আদিবাসীদের ঘরে গিয়ে ভাত খায়। একটা বিজেপির নেতার নাম বলুন যে তফসিলের ঘরে গিয়ে মাটিতে বসে ভাত খায়। এসব নাটকবাজি হচ্ছে। এ নাটকবাজি একদিনও হতো না যদি মিডিয়া এগুলোকে না দেখাতো। মিডিয়া দেখাচ্ছে বলে নাটকবাজিটা হচ্ছে। টিভিতে আরেকটা খবর, কে কোন দল থেকে কোন দলে গেলেন। সিপিএম এর, আরে তাতে আমাদের কি লাভ? পাত্র, আপনারা সেই ছবি লাইভ। দল বদলের সঙ্গে বেকারদের কাজ পাওয়ার কি সম্পর্ক? দল বদলের সঙ্গে কৃষকের বাজার দাবিতে যে লড়াই, সে লড়াইয়ের দাবিগুলো কি কেউ যুক্ত করছেন? না। আমার ভাতের জন্য লড়াই, আমার কাজের জন্য লড়াই, আমার মজুরির জন্য লড়াই, গণতন্ত্রের জন্য লড়াই, শান্তির জন্য লড়াই, সম্প্রীতির জন্য লড়াই, এগুলোই রাজনীতির কথা। গরুকে ঘাস খাওয়ানোটা নয়, কার ঘরে পাত পাড়তে গেলেন ওটাও নয়, কোন দলে ছিলেন কোন দলে গেলেন, এগুলোর সঙ্গে জনগণের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, এলাকার ভবিষ্যতের কোনো সম্পর্ক নেই। এখন রাজনীতিতে এইগুলোই ঘুরে ফিরে দেখানো হচ্ছে যে একদিকে তৃণমূল আছে আর একদিকে বিজেপি আছে, আর কিছু নেই, আর কিছু নেই। কংগ্রেসও নেই, বামপন্থী দলগুলোও নেই, অন্য গণতান্ত্রিক দল না নেই, দুটো মাত্র দল আছে, একটা বিজেপি একটা কংগ্রেস। আমি আপনাদের কাছে খুব বিনীতভাবে বলে যাচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। আগামী বিধানসভা নির্বাচন হবে বাম কংগ্রেসের সঙ্গে বিজেপির, তৃণমূল কোনো ফ্যাক্টর নয়। তৃণমূল এই নির্বাচনে লড়বার আগে কোমর ভেঙে পড়ে থাকবে, আপনি দেখে নিন। আরো অনেকে লাইন দিয়ে আছে, কবে কার হাত থেকে পতাকা ধরবে। আমরা 34 বছর এখানে সরকারে ছিলাম, অন্য দলের একটা লোককে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, পুলিশকে ব্যবহার করে কোন একটা অন্য দলের লোককে আমাদের দলে নিয়ে এসেছি, বামপন্থীদের সঙ্গে নিয়ে এসেছি, এমন উদাহরণ আছে? দেখাতে পারবেন? ত্রিপুরাতে আমরা আছি, মানে অন্তত 24 বছর 25 বছর ছিলাম, আপনি এমন কোন উদাহরণ দেখাতে পারবেন?
অন্য দলের লোক ভাঙিয়ে এনেছে। কেরালায় দীর্ঘদিন ধরে আমাদের সরকার আছে, কখনো কংগ্রেসের সরকার এসছে, অন্য দল ভাঙিয়ে আমাদের দলে লোক নিয়ে এসছে, আপনারা দেখেছেন? পশ্চিম বাংলার রাজনীতির সংস্কৃতিতেই এটা ছিল না। আমরা আমাদের আগে কংগ্রেস গরু ছাগলের মতো এমএলএ এমপি কেনা বেচা, পঞ্চায়েতের মেম্বার কাউন্সিলর কেনা বেচা এ ছিল না। ওটা নিয়ে এসছে মমতা ব্যানার্জি, আর এখন মমতার ঘর ভাঙছে বিজেপি। আসলে এটা রাজনীতি নয়। দেশটা তো আপনাদের, এই দেশটা আপনাদের, এ দেশের ভালো মন্দের কথা আপনাকেই ভাবতে হবে। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া চলবে না। কি করলে কৃষক বাঁচবে, কি করলে বেকার কাজ পাবে। এই যে এতদিন ধরে করোনা করোনা হচ্ছে, সব থেকে বেশি ক্ষতিকার গরিব মানুষের ঘরের ছেলেপুলেগুলো 1 বছর স্কুলে যায়নি, লিখতে ভুলে গেল, পড়তে ভুলে গেল, বাচ্চাগুলো পতিত হয়ে গেল। কোন বিজেপি, কোন তৃণমূল বলছে হয় স্কুল খোলো, আর তা নাহলে অনলাইনে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখার জন্য প্রত্যেকের হাতে একটা করে ট্যাব তুলে দাও, বলছে? ইনি কোন দল থেকে কোন দলে গেলেন, উনি কোন দল থেকে কোন দলে গেলেন, কে গরুকে ঘাস খাওয়াচ্ছেন, কে কার ঘরে দুপুর বেলায় পাত পেড়ে খাচ্ছেন, এটি খবরের কাগজের খবর, টিভির খবর। আর গরিবের ঘরের ছেলেগুলো যারা স্কুল যেতে যেতে 1 বছর ঘরে বসে আছে, তাদের কি হবে এটা কোনো খবর নয়। আপনাদের কথা টিভি বলবে না, কাগজ বলবে না, বিজেপি বলবে না, তৃণমূল বলবে না। কি করে বাঁচবে গরিব? 100 দিনের কাজ 200 দিন করতে হবে। কোন আইন পরিবর্তন করার দরকার নেই, যা আইন আছে আইনে 200 দিন কাজ দেওয়া যায়। এনআরইজিএস এ কাজ করলে 7 দিনের মধ্যে তার মাইনেটা দিতে হবে, তার বাকি চলবে না। 600 টাকা মজুরি দিতে হবে। এটা বামপন্থীদের কথা। এ কথা তৃণমূল একদিনের জন্য উচ্চারণ করবে না, বিজেপিও করবে না। আমরা তো বিশ্বাস করি যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চান, রাজ্য থেকে তোলাবাজি বন্ধ করে দিন, তৃণমূল শেষ, দলটা উঠে যাবে, দলটা উঠে যাবে। তৃণমূল দল যারা করতে এসেছে তারা তোলাবাজির জন্যই করতে এসেছে। ও দলে কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, মানুষের কথা ভাবে না, রাজ্যের কথা ভাবে না, দেশের কথা ভাবে না, কৃষকের কথা ভাবে না, বেকারের কথা ভাবে না, যখন যা মুখে বেরোয় বলে। আর তৃণমূল যারা করে তারা বলে যে আমরা তোলাবাজি করার জন্যই এসছি এই দলে। তোলাবাজি বন্ধ হলেই পালাবে সব। আমাদের মুখ্যমন্ত্রী এরকম বলছেন যে সিঙ্গুরে আমি কারখানা করতে চেয়েছিলাম, সিপিএম বাধা দিয়েছে। আপনি ভাবুন, এরকম মিথ্যে কথাও যে বলা যায় সেটা নতুন করে শিখতে হবে ওর কাছে, নতুন করে শিখতে হবে। 11 বছরে অনেক ফিতা কেটেছে, দুর্গা মণ্ডপে গিয়ে পুজোর ফিতে কেটেছে, কালী পুজোর ফিতে কেটেছে, কিন্তু 11 বছরে একটা কারখানার ফিতে না মোদি না মমতা কেউ কাটেনি।